রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু এবং শিশু শিক্ষার্থীসহ আরও অনেক মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। তবে মর্মান্তিক এই ঘটনার একদিন আগে একটি ফেসবুক পেজে দেওয়া সতর্কতামূলক একটি পোস্ট ঘিরে চলছে নানা আলোচনা। গত রোববার ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফাইড ওই পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি। উত্তরার বিমান দুর্ঘটনার পর গতকাল সোমবার ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট দেওয়া হয়। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সব সময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে। পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে, অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফাইড পেজটি বিভিন্ন সময়ে নানা ধরনের আগাম সতর্কতামূলক বার্তা পোস্ট করে থাকে, তবে তারা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে। বিমান দুর্ঘটনা ঘিরে গতকাল দেওয়া পোস্টটি দ্রুত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে অজানা এক আতঙ্ক সৃষ্টি হয়। তবে এ বিষয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক আব্দুল্লাহ আল জাবির। তিনি জানিয়েছেন, অ্যানোনিমাস মেইন পেজ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। পেজটি থেকে করা কোনো পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি। গতকাল রাতেই এই পেজটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা যায়।